রাফায়েল যে ধ্বংস করেছে, রাফায়েল ধ্বংস করেছে বলছে কয়টা, 3টা, এখন আসলে 5টা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এই যে রাফায়েল ধ্বংস হওয়ার কারণে কিন্তু পুরা ইউরোপের যে সিকিউরিটি ছিল থ্রেটের মধ্যে পড়ে গেছে। রাফাল মানে কি, প্রিন্স, আকাশের প্রিন্স, একদম মানে ধ্বংস করে দিয়ে এখন পুরা মানে ওদের শেয়ার একদম নিচে চলে যাচ্ছে। আর চাংডু যে জে10 বানাইছিল চায়নার কোম্পানি, অনেকের নামই জানে না। আমেরিকারও তো কিছু টেকনোলজি এখানে আছে, ওদের যদি আবাদ চলে, তো আমেরিকা যেগুলো যখন ধ্বংস হবে তখন আমেরিকার ব্যবসা থাকবে, কেউ যাবে? স্বাভাবিকভাবে ইরানের ড্রোন, তুর্কির ড্রোন আর চায়নার বিমানের এখন কদর বেড়ে গেছে। আর মেন পয়েন্ট কে, পাকিস্তানের দুনিয়া এরাই নিয়ন্ত্রণ। মানে যদি ডিপলি তুমি চিন্তা করো, ডিপলি চিন্তা করতে হবে। একটা হলো তো একদম বোঝাই দিলে, যেমন ইন্ডিয়া এই করবে সেই করবে, এই করাচি দখল করে নিয়েছে, এই লাহোর দখল করে নিয়েছে, এই জেনারেল আসিফ উনিরকে তারা এই অ্যারেস্ট করে ফেলেছে, এই সেই কামান কথাবার্তা বলতেছে। এই যে অজাহিদু তোমাদের জবান দেওয়া, যুদ্ধ যদি না করো তাহলে কিন্তু তোমার শত্রুপক্ষ এইভাবে যুদ্ধ করে উঠে যাবে। কিন্তু পাকিস্তান মিডিয়া সবাই এই জিনিসগুলো ফাঁস করে দিয়েছে। আমাদের বাংলাদেশের মিডিয়াও মানে সুন্দর করে সত্যটা ফাঁস করে দিয়েছে, কারণ কারো পক্ষ না, সত্য ফাঁস করে দেওয়ার কারণে সারা পৃথিবী বলছে। আল জাজিরা, সিএনএন এর মতো চ্যানেল সবাই বলতেছে যে না, আসল কথা তা না, ইন্ডিয়া এমন মায়ের খাওয়া খাইছে, মায়ের খায় কিং কর্তব্য দুই মূল হয়ে গেছে, কি করবে কি বলবে যে তারা কেউ বুঝতে পারছে। হিউম্যান হিস্ট্রির মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে, সারা দুনিয়ার মানুষের হিস্ট্রির মধ্যে 2টা রিয়াসাত, 2টা সরকার গঠন হয়েছে কালেমার উপর ভিত্তি করে। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তয়্যিবা, ওইটা হয়েছে। আর এই পাকিস্তান তখন তৈরি হয়েছে যে কালেমার উপর ভিত্তি করে। পাকিস্তান কি মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা। আচ্ছা, সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশের লোক ছিল মেজরিটিতে, পাকিস্তান ছিল মাইনরিটি। আমরা ছিলাম 6 থেকে 7 কোটি, তারা ছিল 3 থেকে 3.5 কোটি 4 কোটি টাকা। সেই জন্য পাকিস্তান বানানোর জন্য সব থেকে বেশি চেষ্টা কিন্তু আমরা করেছিলাম। পাকিস্তান বানানোর জন্য সব থেকে বেশি কারা করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে মসজিদে কান্নাকারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 14ই আগস্ট 1947 সাল সবে কদরের রাত্রে পাকিস্তান বানিয়ে দিয়েছে। এগুলো তো আমরা অনেকেই জানি না। তাহলে আমাদের মধ্যে আমাদের জেহেনকে মানে ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন মিডিয়া এমন ভাবে আমাদেরকে জেহেনকে মেন্টালি কন্ট্রোল করে রাখছে, এমন বিভিন্ন তথ্য দিয়ে, আমার সোনার বাংলা দিয়ে, এই সব দিয়ে, আমরা ইসলামের দিকে না যাই। পাকিস্তানের যে এই যে মূল বিষয়, পাকিস্তানের ব্যাপার হলো মদিনা স্থানী, এই বিষয়টা তো আমাদের ছেলেবেলা জানেই না, এই ব্যাপারে ধারণায় না। আর আমাদের লেভেলে এই ধরনের আলোচনা এখন আর হচ্ছে না। পাকিস্তানের যে 27 রোজার রমজানে আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তান দান করেছেন, এই তথ্যটা আমাদের কাছে তেমন ক্লিয়ার নাই, মুখে মুখে নাই, কিন্তু এগুলো মুখে মুখে হওয়ার দরকার ছিল। সেই সময় কিন্তু তখন মুখে মুখে তোমার যখন বিআলসিনাতিকুম ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়েও তোমরা জিহাদ করতে হবে। এই জিহাদের মধ্যে জবানের মধ্যে কি আসবে, এগুলো বয়ানিয়া, এগুলো বিষয় তাদেরকে জানাইতে হবে, আমাদের জানাতে হবে না। যদি না জানাও তাহলে অবশ্যই ইন্ডিয়ান শক্তি বা ইসরায়েলি শক্তি তাদেরকে বলবে না, তোমরা হলো বাঙালি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। কলকাতাও বাংলা, শিলিগুড়ি, আসাম, ওইদিকে ত্রিপুরা, সবই বাংলা। ওদেরকে কিন্তু বলে না আমার সোনার বাংলা। যায় 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 ইন্ডিয়ান যে সঙ্গীত আছে তারা ওইটা নিয়ে থাকে। তো তারা মূল চিন্তাকেই ইসলাম থেকে আলাদা করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। وقال الله تعالى كما ورد في سورة الصف إن الله يحب الذين يقاتلون في سبيله صفا كأنهم بنيان مرصوص. وعن أنس أن النبي صلى الله عليه وسلم قال جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم. رواه أبو داود بإسناد صحيح. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقهوا قولي. اللهم نور قلوبنا بالقرآن وزين أخلاقنا بالقرآن ونجنا من النار بالقرآن وادخلنا الجنة بالقرآن. اللهم ألهمنا رشدنا وأعذنا من شرور أنفسنا. اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه. اللهم ربنا وفقنا لما تحب وترضى. آمين يا رب العالمين. আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গতানুগতিক বিষয়ের মধ্যে মুসলিম জাহানের জন্য অনেক বড় একটি ইজ্জতের ব্যাপার, পাক ভারত যুদ্ধের যে অপারেশন বুনিয়ান ও মারসুস নাম দিয়েছিল পাকিস্তান আর্মি, সেই ব্যাপারে কিছু
আলোচনা করার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সবাই দিল থেকে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আজকে আমাদের যে আলোচ্য বিষয়গুলো থাকবে সেগুলো হলো, সর্বপ্রথম যে আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় জিহাদ করার ফজিলত কি রেখেছেন সে ব্যাপারে আমরা কিছু শেখার চেষ্টা করব, এবং তারপরে আমরা বোঝার চেষ্টা করব যে পাকিস্তানের গুরুত্ব কি, পাকিস্তানের স্ট্র্যাটেজি এটা কি, আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তানের মধ্যে কি রাখছেন এবং তার বন্ধু এবং শত্রু সেই সম্পর্কে আমরা জানার চেষ্টা করব। এরপরে আমরা জানার চেষ্টা করব যে পাকিস্তানের যে শাহীন বা এয়ার পাইলট যারা আছে শেরে দিল, তারা ভারতের কতটা ক্ষতি করেছে আর তাদের সাকসেসটা কেমন হয়েছে সেটা আমরা বোঝার চেষ্টা করব। এবং তারপরে আমরা জানবো যে ডিস্ট্রাকশন কেমন হয়েছে, ভারত পাকিস্তানের যে ক্ষতির পরিমাণটা কেমন হয়েছে এগুলো বোঝার চেষ্টা করবো। এবং শেষে এই ভবিষ্যৎটা কি, বর্তমানে কি হতে যাচ্ছে আরো ভবিষ্যতে কি হতে যাবে ভারত এবং পাকিস্তানের মধ্যে, এবং সমগ্র ইসলামী বিশ্বের জন্য কি হতে যাবে সেটা আমরা জানার চেষ্টা করব। শুরু করার আগে যদি আপনারা আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি লাইক করবেন, আপনি সুন্দর একটি কমেন্ট করবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি আপনার বন্ধু ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আমরা প্রথমে শুরু করতে চাই, আল্লাহ রাব্বুল আলামিন সূরা সাফফের 4 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ইন্নাল্লাহা ইউহিব্বুল লাযীনা ইউকাতিলুনা ফি সাবিলিহি, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত লোকদেরকে ভালোবাসেন যারা তার রাস্তায় লড়াই করে। এখানে জিহাদ না, এখানে লড়াই, মানে ময়দানে যারা লড়াই করে। কিভাবে লড়াই করে? সফফান, কাতারবদ্ধ হয়ে, সারিবদ্ধ হয়ে, মজবুত ভাবে, কান্নাহুম বুনিয়ানুম মারসুস, এমন ভাবে তারা কাতারবদ্ধ হয়ে থাকে যেন তারা সীসার ঢালা প্রাচীরের মতো একদম বদ্ধপরিকর, এমন মজবুত হিসাবে থাকে। তো এই আয়াত থেকেই পাকিস্তান তাদের যে অপারেশন করেছিল ইন্ডিয়াতে, তার নাম দিয়েছিল হলো বুনিয়ানুম মারসুস। এই আয়াত থেকে তারা নামকরণ করেছিল। যাই হোক, আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ রাস্তায় লড়াই, এটাকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, এটা আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে অনেক কিছু ভালোবাসার ব্যাপারে বলেছেন। এর মধ্যে আছে ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুহসিনিন আছে, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। এই ধরনের অনেক শব্দ রয়েছে যেখানে আল্লাহ রাব্বুল আলামিন তার ভালোবাসা, যারা তওবাকারী, যারা মুহসিন এবং যে সমস্ত লোক পবিত্রতা পছন্দ করে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন, সেটা আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। কিন্তু এখানে খাস ব্যাপার যেটা, সেটা হলো আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন কাদের? যারা আল্লাহর রাস্তায় সারিবদ্ধভাবে এবং বদ্ধপরিকর হয়ে লড়াই করে, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের সাথে জাহিদুল মুশরিকিনা বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম ওয়া আলসিনাতিকুম, রাওয়াহু আবু দাউদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মুশরিকদের সাথে যুদ্ধ করবা কি দ্বারা? তোমাদের মাল দ্বারা যুদ্ধ করতে হবে, তোমাদের নফস জান দ্বারা যুদ্ধ করতে হবে। আরেকটা বিষয় যেটা দিয়েছেন, বর্তমান যে মিডিয়া যুগ চলতেছে সেখানে সব থেকে গুরুত্বপূর্ণ বিআলসিনাতিকুম, তোমাদের জবান দ্বারা, মানে তোমাদের এমন ভাবে কথা বলবা যাতে করে তোমাদের কথাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হবে দুনিয়ার সামনে, যাতে করে তারা শুনে বুঝতে পারে যে না, তোমাদের যে কাজটা করেছো সেটা অবশ্যই সুন্দর হয়েছে। অন্যথায় তোমাদের যে সমস্ত শত্রুরা আছে, কাফেররা আছে, মুশরিকরা আছে, তারা জিতা জিনিসকে এমন ভাবে প্রেজেন্ট করবে লোকদের সামনে, মনে হবে যে তারাই জিতে গিয়েছে। যেমন বর্তমান ইন্ডিয়ান মিডিয়া যেভাবে উঠে পড়ে লেগেছে, হারার পরেও তারা হার মানতে চাচ্ছে না। তাতে করে কি, তাদের যে ভাবমূর্তি তাদের জনগণের কাছে টিকে থাকে এবং বিশ্বের কাছে টিকে থাকে, জন্য তারা হারার পরও হার মানতে চাচ্ছে না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমাদেরকে জিহাদ করতে হবে মাল দ্বারা, জান দ্বারা এবং তোমাদের জবান দ্বারা, মানে মিডিয়ার মাধ্যমে যে আমরা কথার দ্বারা করি। আজকে আমরা এখানে যে জন্য বসে, এটাও জবানের দ্বারাই হবে, কারণ আমাদের পক্ষে তো সম্ভব না ময়দানে যাই লড়াই করা সম্ভব না, এটাও জবানের দ্বারা আমরা চেষ্টা করবো যতটুকু আমরা পারি ততটুকু বলার জন্য। তো আল্লাহ রাব্বুল আলামিন যেটা আল্লাহ রাস্তায় লড়াই করাকে ভালোবাসেন, এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কয়েক জায়গায় খুল্লম খুল্লা বলেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যারা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে মরে যায় তাদেরকে তোমরা কি বলো না, মৃত বলা যাবে। সূরা বাকারার মধ্যে 154 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেছেন। সূরা আল ইমরানে আবার বলছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াত, তোমরা ধারণা করো না যে যারা আল্লাহর রাস্তায় মরে গিয়েছে তারা একদম মৃত, ধারণা করো না। বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম, তাদের রবের কাছে তারা জীবিত এবং ইউরসাকুন, তাদেরকে রিজিকও দেওয়া হয়। দেখো কি পার্থক্যটা কি। এমন বলতে পারো যে শহীদরা মরে না, জীবিত মানে কি সারা জীবন তারা অমর হয়ে থাকবে, একটা ব্যাপার, তাদের মুখে মুখে কথা থাকবে। আল্লাহ এমন নয়, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এমন একটা জায়গায় রাখছেন, তাদেরকে রিজিক দেওয়া হয় বলে, মানে কিভাবে দেন সেটা আল্লাহ জানেন, কিন্তু আল্লাহ বলেন তাদেরকে আমি রিজিক দিই। যেমন আমাদেরকে রিজিক দেন আল্লাহ রাব্বুল আলামিন, বিভিন্ন সময় ফলের মৌসুমে ফল দিচ্ছেন,
প্রতিদিন খাদ্য দিচ্ছেন, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন শহীদদেরকে এভাবে রিজিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ওয়ালাই মুতু মা কুতিলতু ফি সাবিলিল্লাহ, যদি তোমরা আল্লাহর রাস্তায় লড়াই করতে করতে শহীদ হয়ে যাও অথবা জিহাদ করতে করতে মরে যাও, লড়াইয়ের ভাগ্য হলো না কিন্তু তুমি আল্লাহর রাস্তায় চেষ্টা করছো, বিভিন্ন ধরনের তোমার জবান দ্বারা জিহাদের চেষ্টা করছো, জান মাল দ্বারা আল্লাহর রাস্তায় কাজ করছো, এইভাবে যদি তোমরা মারা যাও তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন লামাগফিরাতুন রাহমাতুন ওয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন, এটা তোমার ক্ষমার কারণ হবে প্রথমত, আরেকটা হবে হলে রহমত হবে তোমার জন্য, এবং তুমি সারা জীবন যেই মাল অর্জন করবা তার থেকে উত্তম হবে কি তুমি যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাও অথবা তোমার জীবন দান করতে পারো। আল্লাহ রাব্বুল আলামিন আরো বলেছেন, ইন্নাল্লাহা হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের থেকে তাদের জান এবং মালকে ক্রয় করে নিয়েছেন, তার প্রতিদানে কি দিবেন? তিনি দিবেন জান্নাত দিবেন। কেন ক্রয় করে নিয়েছেন? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, এখন তাদের কাজ কি? তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে, সত্যের জন্য, ইনসাফ প্রতিষ্ঠার জন্য, মিথ্যাকে সরিয়ে দেওয়ার জন্য, জুলুমকে সরিয়ে দেওয়ার জন্য আল্লাহর রাস্তায় লড়াই করবে। আর ইউকাতিলুন ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, যখন লড়াই করতে যাবে তখন অবশ্যই তারাও লড়াইকে হত্যা করবে শত্রুপক্ষকে, আবার তারাও প্রতিশোধের সময় তারাও হত্যা হবে বা শহীদ হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফায়াকতুলুন ওয়া ইউকতালুন ওয়াদান আলাইহি হাক্কান ফিত তাওরাতি ওয়াল ইনজিল ওয়াল কুরআন, তোমরা আল্লাহর রাস্তায় শহীদ হলে আল্লাহ তোমাদের জন্য জান্নাত রেখেছেন। আর এটা আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করেছেন তাওরাতের মধ্যে, ইনজিলের মধ্যে এবং কোরআনের মধ্যে। যারা আল্লাহ রাব্বুল আলামিনের ওয়াদাকে যাতে পূর্ণ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দান করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা আমাদের জান এবং মাল সবকিছু কি করেছি? বিক্রি করে দিয়ে, আমাদের ইচ্ছা স্বাধীনকে আমরা বিক্রি করে দিয়েছি, এখন আল্লাহর রাস্তায় আমাদেরকে চলতে হবে, এটা হলো সব থেকে বড় ব্যাপার। এখন আমরা যে ব্যাপারে এখানে বসছি সেটা হলো বর্তমান মুসলিম বিশ্বের মধ্যে অনেক জায়গায় যুদ্ধ হচ্ছে। আখিরুজ জামানার মধ্যে আমরা চলে আসছি, শেষ জামানার মধ্যে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল কথা কিন্তু বলে গিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমরান ও বাইতুল মাকদিস খারাপ হয়ে আছে, খারাপ হয়ে আসছে। তারপরে খুরুজুল মালহামা, খুরুজুল মালহামা দুহুরু ইমাম, খুরুজুল মালহামা দুহুরু ইমাম মাহদি, দুহুরুল ইমাম মাহদি, ফাতহুল কুসতান্তিনিয়া, ফাতহুল কুসতান্তিনিয়া, খুরুজুদ দাজ্জাল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা পয়েন্ট পয়েন্ট করে বলে গিয়েছে কোন সময় কোন কি হইতে যাচ্ছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে বলেছেন, যখন দেখবা যে বাইতুল মাকদিস আবার পৃথিবীর মধ্যে একটা ক্যাপিটাল হিসাবে সেটা আবার উত্থান হচ্ছে, তার সে বড় আকারে একটা জায়গা নিয়ে বসতেছে, তখন দেখবা মদিনা বিরাজ হয়ে বিরান হয়ে যাচ্ছে। খারাপ ও ইয়াসরিব, ইয়াসরিব দেখো মদিনার নাম বলেছিলাম, ইয়াসরিব রাখা হয়েছে। যখন মদিনার সাথে করে খারাপ জিনিসের তুলনা হয় আবার ইয়াসরিবে চলে যাবে মদিনা, এটা বুঝতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে যেমন ইয়াসরিব ছিল, রাসূল আসার পরে মদিনা হয়েছে। আবার রাসূল বলেছেন খারাপ ও ইয়াসরিব, মানে ইয়াসরিবের যে আগে যে সমস্ত বিষয় ছিল সেখানে বিভিন্ন রকমের আল্লাহকে না মানা, বিভিন্ন ধরনের শিরক বেদাত চলে আসা, সেগুলো চলে আসবে। এখন এই বাইতুল মাকদিসে যখন ইহুদিরা আবার উত্থান হবে, আবার মদিনা খারাপ হয়ে যাবে। যখন মদিনা খারাপ হয়ে যাবে তখন দুনিয়ার মধ্যে বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। কারণ বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসবে। এখন বর্তমানে আমার যুদ্ধ শুরু হয়ে গেছে সব জায়গায়। আমরা ইরাকে যুদ্ধ দেখলাম, আফগানিস্তানের যুদ্ধ দেখলাম, তারপরে এখন বর্তমানে ফিলিস্তিনের যুদ্ধ চলতেছে, সিরিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, আবার ইউক্রেন রাশিয়ার মধ্যে যুদ্ধ চলতেছে, আবার ভারত পাকিস্তানের যুদ্ধ শুরু হয়ে গেছে। মানে মোটামুটি একটা তৃতীয় বিশ্বের মতো একটা পরিস্থিতি বর্তমান দুনিয়ার মধ্যে বিরাজ করছে। আর এর সাথে সাথে এটা হইলে পরে ইমাম মাহদী আলাইহিস সালাতু ওয়াস সালাম আসার খুব সময় হয়ে গিয়েছে। বড় বড় যারা এক্সপার্টিস তারা সবাই বলতেছে না, আসার সময় খুব কাছে, কিন্তু নির্দিষ্ট ডেট আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কেউ বলতে পারবে না। আমরা শুধু ধারণায় করতে পারি যে আসার সময়টা খুব কাছে, এর তো ব্যাপার। যে বিশ্ব পরিস্থিতি নিয়ে আমরা বোঝার চেষ্টা করবো, আমাদের মূল সাবজেক্ট থাকবে হলো ভারত পাকিস্তান যুদ্ধের যে ব্যাপারটা বুনিয়াদ ও মারসুল অপসারণ করেছে, এটা হলো মূল থাকবে। তার আগে আমরা কিছু তার ব্যাকগ্রাউন্ড নিয়ে আসবো আর কি। এখানে বর্তমান যে মুসলিম বিশ্ব রয়েছে, মুসলিম বিশ্বের মধ্যে সবথেকে স্ট্রং পজিশনে আছে আর্মির দিক থেকে, মিলিটারিলি সব থেকে বেশি শক্তিশালী রয়েছে পাকিস্তানি মিলিটারি, মুনাজ্জাম এবং স্ট্রং একটা পজিশনে আছে সারা পৃথিবীর মধ্যে। এদের নাম রয়েছে, এটা অনেক যুদ্ধ এরা লাগাতার করেছে, বিভিন্ন সময় যুদ্ধ করেছে, 65 সালে যুদ্ধ করেছে, 71-এ যুদ্ধ হয়েছে, কার্গিলের যুদ্ধ হয়েছে, তারপরে কিছুদিন আগে ওই 27শে ফেব্রুয়ারি 2019 সালে জাতিসংঘ যুদ্ধ অভিনন্দনকে তারা ভূপাতিত করেছিল, সেখানে সুখোই 30 তারা ভূপাতিত করেছিল। আবার এখন যুদ্ধ শুরু হয়েছে, অর্থাৎ এবং তাদের মধ্যে তাদের লোকালি যে আশেপাশে যে সমস্ত কান্ট্রিগুলো আছে, ইন্ডিয়া এবং ইসরায়েল, তাদের মধ্যে যে প্রক্সিগুলো করে বিভিন্ন
এই সন্ত্রাসী গ্রুপকে, তাদেরকে তালেবান, বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ যারা রয়েছে এবং তালেবানের নাম ভাঙিয়ে অন্য অন্য যারা জঙ্গিবাদ রয়েছে তারা পাকিস্তানের মধ্যে বিভিন্ন পক্ষের মাধ্যমে যুদ্ধ করার চেষ্টা করেছে। কিন্তু ওয়ার্ল্ডের যে মূল শক্তি তারা ডাইরেক্টলি অ্যাটাক করার সাহস পায় না। কেন পায় না? এই ইন্ডিয়ার মাধ্যমে তারা বুঝতে পারছে কেন পায় না, কিভাবে ডিস্ট্রয় তারা করেছে। এই জন্য তারা পক্ষের মাধ্যমে বহুত চেষ্টা করেছে 2001 থেকে নিয়ে 2015 থেকে 20 পর্যন্ত। এর মধ্যে যারা টুইন টাওয়ার যে অ্যাটাক হয়েছিল সবগুলো দেখবা ধারণা সিস্টেম গুলো একই। টুইন টাওয়ার যে অ্যাটাক হয়েছিল এটা কিন্তু তারা কোনো প্রমাণ দিতে পারে নাই কারা করেছে, নাম দিয়েছে তালেবানদের নাম দিয়ে ইসরায়েল শুরু করে দিয়েছিল তালেবানের উপরে অ্যাটাক আমেরিকার মাধ্যমে, মূলে হচ্ছে ইসরায়েল। আর ওদের চিন্তা ভাবনা মুসলিম রাস্তা কিভাবে ভাঙবে, ওখানে কিভাবে তারা থার্ড টেম্পল বানাবে, ওখানে ওদের পিটিশন অনুযায়ী হযরত ঈসা আলাইহিস সালাম আসবে, দাজ্জাল আসবে, তাদেরকে সারা পৃথিবী ক্ষমতা দেবে, এটা হলো ওদের চিন্তা। আবার খ্রিস্টানদের একই চিন্তা ভাবনা, যে মাসায় এখানে আসবে, এভেঞ্জালিস্ট যারা, মানে টার্ম কিন্তু এভেঞ্জালিস্টদের মধ্যে একজন, যারা মাসায়ার জন্য অপেক্ষা করছে, তারা তাদের পলিটিক্স করতেছে, আরে মাসায়া তো আসবে আমার, কিন্তু এখানে সম্মুখ যুদ্ধ করা লাগবে, এখানে মরার একটা ব্যাপার আছে, লাইফের থ্রেট আছে, এটা মরবা তোমরা, কিন্তু লাস্টে মাখনটা ক্রিমটা খাবো কারা? আমরা। এজন্য ওরা ওদেরকে সাপোর্ট দিচ্ছে। আর আমাদের কাছে তো প্রেডিকশন আছে, হযরত ঈসা আসবেন এবং সকল ইহুদিকে শেষ করবেন এবং সকল খ্রিস্টানরা মুসলমান হয়ে যাবে, ইহুদের খাতমা হবে, শেষ হয়ে যাবে ইহুদিরা, এবং সারা পৃথিবীতে মধ্যে কি হবে? ইসলাম প্রতিষ্ঠিত হবে। এই জন্যই ইসরায়েল ওখানে চেষ্টা করতেছে কিভাবে তারা তাদের প্রেডিকশন অনুযায়ী কিভাবে দখল করতে পারে। তাদের প্রেডিকশনের মধ্যে রয়েছে কি, যখন ইহুদিরা এখানে এসে থার্ড টেম্পল নির্মাণ করতে পারবে এবং একটা তাখত আছে, যেখানে যে তাখতের উপরে বসে, যে পাথরের উপরে বসে দাউদ আলাইহিস সালাম গভর্নমেন্ট চালাইতেন, সেই তাখতা এখন রয়েছে হলো ইংল্যান্ডের মধ্যে, চার্চ অফ ইংল্যান্ডে রয়েছে। ওই তাখতা ওখানে বসানোর পরে এই মাসায়া আসবে তাদের প্রেডিকশন অনুযায়ী। এই জন্য তারা চেষ্টা করছে তারা কিভাবে করবে। আর এই জন্য তারা 1998 দিকেই কিন্তু প্রিপারেশন নিয়ে নিয়েছিল এটা করবে, সেই সময় তারা করতে পারে নাই। কিন্তু দেখো 1998 সালে চিন্তা করেছিল, কিন্তু তার আগে 1992 সালে 6 ডিসেম্বর 1992 তখন এখানে কিন্তু বাবরি মসজিদ ভাঙছিল কিন্তু ইন্ডিয়া, কিন্তু প্রক্সি ছিল কার? ইসরায়েল। কারণ কি তারা জানে যে পাকিস্তানের কাছে রয়েছে নিউক্লিয়ার, যদি আমরা এখানে মসজিদের আকসা ভাঙার চেষ্টা করি তাহলে তো যেকোনো সময় নিউক্লিয়ার অ্যাটাক করে দিতে পারে আমাদের উপরে। এই জন্য তারা ডেমো হিসাবে অ্যাজ এ স্যাম্পল তারা বাবরি মসজিদকে ভেঙে রিয়াকশন চেক করতেছিল, যে বাবরি মসজিদ যদি ভাঙা হয় আগামীর রিয়াকশনটা কি ধরনের থাকে, এটা হলো দেখতে চাইছে তার জন্য। আবার ওই হিন্দুকে তারা প্রক্সি হিসাবে, এটা হলো মূল ব্যাপার। তো পাকিস্তানের যে ব্যাপারটা, ইন্ডিয়ার পাকিস্তানের যে ব্যাপারটা, পাকিস্তান এতে একটা দেশ গঠন হয়েছে 1947 সালে, যাকে আসলে 1947 সালে হঠাৎ করে হয়ে গিয়েছে, কিন্তু বিষয়টা এমন। পাকিস্তানরা বলে এটা হলো প্রায় 300-400 বছরের একটা চিন্তা ভাবনা। এর মধ্যে আমাদের বড় বড় লোক এর মধ্যে জড়িত রয়েছে। যেমন আমাদের মধ্যে এর মধ্যে রয়েছে যে আমাদের হিন্দুস্তানের যে শায়েখ ছিলেন, শায়েখ আহমদ স্যার হিন্দি রহমতুল্লাহ আলাই, তিনি এই ফিকির চিন্তা ভাবনা করেছিলেন যে এখানে যে সম্পূর্ণই হিন্দুদের রাষ্ট্র, হিন্দুদের হুকুমত চলে, তো এখানে একটা কিভাবে মুসলিম একটা গভর্নমেন্ট বানানো যায়, মুসলিম একটা শক্তি বানানো যায়, এই চিন্তা তিনি করেছিলেন। এরপর তিনি শুধু তিনিই নয়, আমাদের শাহ ওলিউল্লাহ দেহলভী রহমতুল্লাহ আলাই তিনি চিন্তার চেষ্টা করেছিলেন। এবং তারপরে চিন্তার চেষ্টা করেছিলেন মাহমুদ হাসান দেওবন্দি, শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি রহমতুল্লাহ আলাই, তিনি চেষ্টা করেছিলেন। এবং তারপরে আরো চেষ্টা, এইগুলো তাদের রাজনৈতিক ভাবে একটা চেষ্টা ছিল। আবার ইলমের দিক থেকে, মানে আবার মানুষেরকে নসিহাত দিক থেকে চেষ্টা করেছেন অনেকজন। এর মধ্যে আছে তাবলিগ জামাত যেমন চেষ্টা করেছে, এর মধ্যে আছে ইলিয়াস খান দেহলভী রহমতুল্লাহ আলাই, যিনি তাবলিগ জামাতকে প্রতিষ্ঠা করে মানুষকে দাওয়াতের একটা চিন্তা ভাবনা এখানে করেছে কিভাবে মানুষকে ইসলামের দিকে নিয়ে আসা যায়। এর মধ্যে আরো একজন ছিল আবুল কালাম আজাদ, মৌলানা আবুল কালাম আজাদ, উনিও 1911 থেকে নিয়ে 20 পর্যন্ত উনিও চাইছিলেন যে আমি একটা ইসলামিক খেলাফা মুভমেন্ট চালাবো, কিন্তু সেই সময়কার যারা ওলামা ছিলেন তারা তাকে ছাড়া খুব একটা দেননি। তার কারণে তিনি পরে কংগ্রেসে যে একটা ভালো একটা পজিশন নিয়ে তিনি দুনিয়া থেকে চলে যান। আর তারপরে মৌলানা ইলিয়াস রহমতুল্লাহ আলাই 1926 সালে তাবলিগ জামাতের একটা সিস্টেম তৈরি করে মানুষকে ইসলাম শেখানোর জন্য। আচ্ছা, এর মধ্যে আরো দুজন লোক আছে, সব থেকে বড় সেটা আল্লামা ইকবাল, লাহোরের কালেন্দার আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাই, তিনি কবি ছিলেন। তিনি অনেক বড় ভূমিকা পালন করেছেন এই বিষয় নিয়ে, ফিকিরের মধ্যে মানুষকে বোঝানো নিয়ে, যেখানে আমাদের অনেক বড় বড় আলেমরাও কিন্তু মানুষকে ওইভাবে ওই বিষয়গুলো বোঝাতে পারেনি। কারণ কি, তিনি ইউরোপে লেখাপড়া করে আসছেন। আমাদের যারা আলেম আমরা সাধারণত বাইরের ভাবগুলো কম বুঝি, দুইটা সমন্বয় করতে পারি না। আমাদের কাছে কোরআন হাদিসের জ্ঞান অবশ্যই ভালো আছে, ভালো, কিন্তু বর্তমান জামানার যে কিছু জ্ঞান আছে তার সাথে সমন্বয় গুলো আমরা করতে পারি না, তিনি
করতে পেরেছিলেন এবং বুঝাইছিলেন। কি ছিল তার সাথে, তিনি আর চয়েস করে নিয়েছিলেন হলো মোহাম্মদ আলী জিনা রহিমাহুল্লাহ, তাকে চয়েস করে নিয়েছিলেন। তিনি কংগ্রেসের অনেক বড় একটা লিডিং অবস্থায় ছিলেন। আচ্ছা, তারপরে আরো ছিল যে আবুল আলা আল মওদুদী, জামাত ইসলাম যিনি প্রতিষ্ঠা করেন 1941-এর দিকে, উনিও মুসান্নিফ হিসেবে অনেক বড় মুসান্নিফ হিসেবে তাকে ধরা হয়। যদিও তার ব্যাপারে আমাদের দেওবন্দি আমাদের কিছু ইখতিলাফ আছে, কিছু বিষয় নিয়ে ইখতিলাফ তো থাকবে, তিনি কিছু কাজ তিনিও করছেন, সিয়াসতের দিক থেকে তিনি কিছু কাজ করছেন। তো তাদের যে ফিকির ছিল একটা, মানে 400 বছর ধরে চিন্তা করছে তেমন একটা রিয়াসাত হবে যেখানে আমরা ইসলামকে প্রতিষ্ঠা করবো, এই ধরনের কাজ করবো। এর মধ্যে দুইজনের কথা সব থেকে বেশি বলতে হবে রিয়াসাত দিকে, দেখা গেল আল্লামা ইকবাল রহমাহুল্লাহ আর কায়েদে আজম মোহাম্মদ আলী সিফিন, সব থেকে বড় বেশি ভূমিকা। ইনি আল্লামা ইকবাল যিনি ছিলেন, তিনি হলো তার দার্শনিক চিন্তা ভাবনার মধ্যে ছিল, আর জিনা ছিলেন পলিটিক্যাল একটা ব্যক্তিত্ব ছিলেন, অনেক বড়, কিন্তু তিনি শিক্ষিত ছিলেন, লয়ার ছিলেন। সেই সময় লন্ডনে তার অনেক বড় নাম ছিল লয়ার হিসাবে। যাই হোক, তিনি কংগ্রেসের রাজনীতি করতেন। রাজনীতি করতে করতে তিনি চাইছিলেন যে এখানে ইসলামের জন্য কিছু করি, কিন্তু ইসলামের যে সময় যারা জমিদারের ছেলে পেলে ছিল তাদের মধ্যে এগুলো ক্যারেক্টার ছিল, মানে তুমি সন্ধ্যায় একটা জিনিস পরামর্শ করবা, সকালে দেখবা সেটা তারা ব্রিটিশের যে সমস্ত অফিসাররা তারা জানে। জন্য কিছুদিন দেখতে দেখতে তিনি খুবই ফ্রাস্ট্রেটেড, এই কি অবস্থা মুসলমানদের, এরাও কোনো ঠিক ঠিকানা না, এদেরকে একটা কথা বললে কথা রাখতে পারে না, বিষয় বোঝে না। জন্য তিনি ফ্রাস্ট্রেটেড আবার লন্ডনে চলে যান 1933 সালের দিকে, 31-এর দিকে তিনি আবার চলে যাওয়ার পরে তখন আল্লামা ইকবাল তাকে একটা চিঠি পাঠান যে আপনার খুব দরকার, আপনি এখানে অবশ্যই আবার আসবেন, আপনি ইসলামের জন্য চিন্তা করবেন। মানুষের জমিদারের ছেলেমেয়ে চিন্তা করতে লাভ নেই, মানুষ এখানে রয়েছে হিন্দুদের কবলের মধ্যে না, সেখানে তো ব্রিটিশ চলে যাবে ভাব, সবাই বুঝতে পারছে ব্রিটিশ আর ঠিক এখানে পারবে না। তখন এখানে একটা ইসলাম গভর্নমেন্ট করতে হলে আপনার মতো লোকের অবশ্যই প্রয়োজন, যোগ্য লোকের অবশ্যই প্রয়োজন। তিনি 3টা জিনিস পাঠান, তার মধ্যে একটা থাকে কোরআন, থেকে তাসবিহ এবং একটা জায়নামাজ থাকে। তো তিনি যখন পান কায়েদে আজম মোহাম্মদ জিনা, তিনি তখন বুঝতে পারেন রুহানি ভাবে, এগুলো হচ্ছে রুহানি ব্যাপার, তিনি বুঝতে পারেন যে তিনি আমাকে কোরআন পাঠানোর উদ্দেশ্য হলো যাতে করে আমি কোরআন অনুযায়ী দেশ চালাই, কোরআনের শাসনকে বাস্তবায়ন করি। তাসবিহ পাঠাইছে যাতে করে আমি আল্লাহকে স্মরণ করি, আর জায়নামাজ পাঠাইছেন কি জন্য, যাতে করে রাত্রের অন্ধকারে আল্লাহর সামনে সিজদায় কান্নাকাটি করি। যখন কিছু কিছু হিস্টোরিয়ানরা বলেন যে কায়েদে আজম মোহাম্মদ জিনা যখন চলে যান, ওনার জীবনের মধ্যে বলেন যে আমি একদিন রাত্রে মানে তন্দ্রার মধ্যে আছি, এখনো ঘুমাই নাই, তন্দ্রার মধ্যে আছি, হঠাৎ করে আমি উঠে দেখি যে আমার সামনে আমার সোফার মধ্যে একটা সাদা ধূপ বা সুন্দর চেহারার একজন মানুষ বসে আছে। আমি জিজ্ঞেস করলাম আপনি কে? তখন তিনি বলে আমি প্রফেসর। তখন বলে যে জিন্না তোমাকে এখন যাইতে হবে হিন্দুস্তান, অর্ডার করা। তিনি তার জীবনের মধ্যে এটা আনছে, মানে এটার অথেন্টিসিটি কতটুকু, এতটুকু যতটুকু আমরা বলি। হাদিসের মধ্যে আসে নাই, ওনার মধ্যে আসে নাই, তিনি যেভাবে বলছেন সেভাবে তিনি আসেন। আসার পরে এই যে পাকিস্তান, এটা তিনি বানাতে সক্ষম। এই পাকিস্তানের হলো মূল বিষয়টা। পাকিস্তানকে আমরা কি বলি সবসময় মদিনা বলি, কারণ গত সপ্তাহে বলেছিলাম মদিনা। পাকিস্তান মানে কি, এটা হলো অনেকে বলে ফার্সি শব্দ আর উর্দু শব্দের মধ্যে মিক্স, কেউ বলে এখন ব্যবহার হতে হতে উর্দুর মধ্যে বোঝা যায়। পাক মানে পবিত্র, ইস্তান মানে জায়গা, মানে পবিত্র জায়গা। মদিনা তৈয়্যিবা মানে পবিত্র শহর, সবাই বলে মদিনায়, এটা হলো মদিনায় স্থান। কারণ হিউম্যান হিস্ট্রির মধ্যে, ইসলামের ইতিহাসের মধ্যে, সারা দুনিয়ার মানুষের হিস্ট্রির মধ্যে 2টা রিয়াসাত, 2টা সরকার গঠন হয়েছে কালিমার উপর ভিত্তি করে। একটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা তৈয়্যিবা, ওইটা হয়েছে। আর এই পাকিস্তান তখন তৈরি হয়েছে যে কালিমার উপর ভিত্তি করে। পাকিস্তান কি মতলব কিয়া, লা ইলাহা ইল্লাল্লাহ, তেরা মেরা রিশতা কিয়া, লা ইলাহা। আচ্ছা, সেই সময় কিন্তু আমাদের বাংলাদেশের লোক ছিল মেজরিটিতে, পাকিস্তান ছিল মাইনরিটি। আমরা ছিলাম 6 থেকে 7 কোটি, তারা ছিল 3 থেকে 3.5 কোটি 4 কোটি টাকা। সেই জন্য পাকিস্তান বানানোর জন্য সব থেকে বেশি চেষ্টা কিন্তু আমরা করেছিলাম। পাকিস্তান বানানোর জন্য সব থেকে বেশি কারা করেছিল? আল্লাহ রাব্বুল আলামিন মসজিদে কান্নাকারি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন 14 আগস্ট 1947 সাল সবে কদরের রাত্রে পাকিস্তান নাজিল করেছেন। এগুলো তো আমরা অনেকেই জানি না। তাহলে আমাদের মধ্যে আমাদের জেহেনকে, মানে ইন্ডিয়া এবং ওয়েস্টার্ন মিডিয়া এমন ভাবে আমাদেরকে জেহেনকে মেন্টালি কন্ট্রোল করে রাখছে, এমন বিভিন্ন তথ্য দিয়ে, আমার সোনার বাংলা দিয়ে, এই সব দিয়ে, এতে করে আমরা ইসলামের দিকে না যাই। পাকিস্তানের যে এই যে মূল বিষয়, পাকিস্তানের ব্যাপার হলো মদিনায় স্থানী, এই বিষয়টা তো আমাদের লেভেলে জানেই না, এই ব্যাপারে ধারণাই না। আর আমাদের লেভেলে এই ধরনের আলোচনা এখন আর হচ্ছে না।
পাকিস্তানের যে 27 রোজার রমজানে আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তান দান করেছেন, এই তথ্যটা আমাদের কাছে তেমন ক্লিয়ার নাই, মুখে মুখে নাই, কিন্তু এগুলো মুখে মুখে হওয়ার দরকার ছিল। সেই সময় কিন্তু তখন মুখে মুখে তোমার যেমন বিআলসিনাতিকুম ওয়াজাহিদু বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম আলসিনাতিকুম, তোমাদের জবান দিয়েও তোমরা জিহাদ করতে হবে। এই জিহাদের মধ্যে জবানের মধ্যে কি আসবে? এগুলো বয়ানিয়া, এগুলো বিষয় তাদেরকে জানাইতে হবে, আমাদের জানাতে হবে না। যদি না জানাও তাহলে অবশ্যই ইন্ডিয়ান শক্তি বা ইসরায়েলি শক্তি তাদেরকে বলবে না তোমরা হলো বাঙালি, আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি। তো কলকাতাও বাংলা, শিলিগুড়ি, আসাম, ওদিকে ত্রিপুরা সবই বাংলা, ওদেরকে কিন্তু বলে না আমার সোনার বাংলা। যায় 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 ইন্ডিয়ান যে সঙ্গীত আছে তারা ওইটা নিয়ে থাকে। তো তারা মূল চিন্তাকেই ইসলাম থেকে আলাদা করে রেখেছে। এই জন্যই ইন্ডিয়া আমাদের উপরে অনেক কাজ করেছে। 1948-47 সালের পর থেকে যখন আমাদের পাকিস্তান ছিল, ইস্ট পাকিস্তান, ওয়েস্ট পাকিস্তান ছিল, তখন কিছু যে দোষ তাদের ছিল না তা না, কিছু যে জুলুম তারা করে না, কিন্তু আমাদেরও কিছু না কিছু ত্রুটি ভুল ছিল, এটা বুঝতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন থেকে আমরা দেশ নিয়েছিলাম কালেমার উপরে ভিত্তি করে, কিন্তু আমরাও চলে কোনটা কে খাবে না খাবে সেটা দখলে চলে গিয়েছিলাম, আর তারাও তাদের মধ্যে, তাদের পাওয়ার ছিল, মূল পাওয়ারের কেন্দ্রবিন্দু ছিল ইসলামাবাদ, তখনকার ছিল, তখন মানে করাচি ছিল সেই সময়। তখন তারা যেহেতু মূল ছিল, কিন্তু তারা তুলনামূলক ভাবে বেশি আয়াসীর মধ্যে চলে গেছিল। যখন উম্মতে মুসলিম আয়াসীর মধ্যে চলে যাবে মনে রাখবে, তখন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে এটা মানে সাজা দেবেই, ছোট হোক বড়। আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে সাজা দিয়েছে দেখো। 1971 সালে ইসলামী হিস্টোরির মধ্যে এতগুলো ইসলামী ফৌজ কখনো কিন্তু হিন্দুদের হাতে তো প্রশ্নই আসে না, কোন শক্তির হাতে কিন্তু এত বন্দী হয়নি। আপনাকে বুঝতে পারছেন? 1971 সালে ইন্ডিয়া তো বলে তো 90,000 প্লাস, আর আসলে বলা হয় 33 থেকে 35,000 সোলজার, যারা পাকিস্তানের সোলজার এখানে ছিল, তাদেরকে বন্দী বানানো হয়। পরবর্তী এই বন্দির মাধ্যমে বিভিন্ন চুক্তি তারা সই করে। এই যে একটা হুমান জিল্লাতি আমাদের আসলে, কারণ কি আমাদের দুইজনেরই হয়তো কারোর ভুল বেশি থাকতে, আমরা যেহেতু বাংলাদেশে থাকি আমরা বলবো তাদের ভুল বেশি ছিল, হয়তো আমাদের ভুলগুলো আমরা দেখতে চাই না। কারণ কি দেখা আর দেখতে না চাওয়ার পিছনে এই মিডিয়া 50 বছর ধরে আমাদের জেনারেশনকে পুশ করছে মিডিয়া, এবং ইন্ডিয়ান দেশের শক্তি, ইন্ডিয়ান কালচার আমাদেরকে পুশ করছে, না তোমরা এটা বিশ্বাস করো, তোমরা বাঙালি, তোমাদের আলাদা জাতি আছে, ইসলামের সাথে তোমাদের সম্পর্ক নাই, এগুলো আমাদেরকে বিভিন্ন ভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে 71-এ যখন আমাদেরকে এত বড় একটা জিল্লাতি আমাদেরকে হয়েছে, তখন তারা বুঝতে পারছে এই জিল্লাতি হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ভারতের পায়ের নিচে রেখে দিয়েছেন, আর ওই পাকিস্তানকে খ্রিস্টানদের পায়ের নিচে অর্থাৎ আমেরিকার পায়ের নিচে রেখে দিয়েছিলেন। এরপরে যখন 1971-এর পরে 74-এর থেকে যখন ইন্ডিয়া যখন হয়ে যায়, মানে নিউক্লিয়ার পাওয়ার হয়ে যায়, তখন আল্লাহ রাব্বুল আলামিন একজন বিশেষ লোককে দেন, সে হলো ডক্টর আব্দুল কদির খান। তিনি পাকিস্তানকে, তিনি নেদারল্যান্ড বা ইউরোপের কোন এক কান্ট্রি, নেদারল্যান্ড সম্ভব, ওখানে তিনি নিউক্লিয়ার রিঅ্যাক্টরে একটা প্রজেক্টে তিনি কাজ করতেন। সেখান থেকে তিনি জুলফিকার ভুট্টো ওনাকে চিঠি পাঠান যে আমি এই পারমাণবিক বানাইতে পারবো, তো যে আপনি আমাকে সহযোগিতা করেন। এবং জিয়াউল হক তিনি সেই সময় অনেক সহযোগিতা করে এই পারমাণবিক। আল্লাহ রাব্বুল আলামিন পারমাণবিক শক্তি দান করে ওই পাকিস্তান, কারণ আমাদেরকে তো ইন্ডিয়ার পায়ের নিচে রেখে দিয়েছে 50 বছর, গত 16 বছর তো আমরা বুঝতেই পেরেছি, এখন তো আমরা বোঝাই যায় যে আমাদের বন্ধু কে আর শত্রু। যাই হোক, এই হলো পাকিস্তানের বর্তমান অবস্থা। আর পাকিস্তান এখন বর্তমানে যে সমস্ত আল্লাহ রাব্বুল আলামিন জাতির যে টেকনোলজি দিয়েছে, সেগুলো সকল কিছু আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তানকে দিয়েছে। কারণ এটাই হলো ইসলামের গ্রেজন হবে, এটা হলো ইসলামের মধ্যে মূল হবে, ইসলামের শক্তির মধ্যে। আসলে হাদিস রয়েছে যে খোরাসান থেকে লস্কর উঠবে, যাদের অস্ত্র আরবদের থেকে ধারালো হবে, যাদের ফাইটার আরবদের থেকে খুব তীব্র হবে। বোঝা যাচ্ছে না এখন বর্তমানে, তাকাইলেই বোঝা যাচ্ছে এরকম হবে এখন বর্তমানে। এটা আল্লাহ রাব্বুল আলামিন দান করে। দেখো কিছু কিছু ব্যাপার আছে, সেটা হলো গত শতাব্দীর মধ্যে বা এখন পর্যন্ত ইন্টারন্যাশনালি সুপার পাওয়ার কারা হচ্ছে না হচ্ছে, সব কিন্তু মূলে কিন্তু পাকিস্তানি এই ডিভাইড করতে, এই খেয়াল করে না। যেমন 1971 সালে আমাদের বড় একটা জিল্লাতি হয়েছে, তারপরে মোটামুটি শিক্ষা ওরা নিয়েছে। আমরা তো শিক্ষা নিলেও আমাদেরও কিন্তু বড় বড় পাইলট আছে, সেগুলো আমি সামনে বলবো। শাহিন, শাহিন আমাদের আছে, এম আলম আমাদের কিন্তু অ্যাসেট। তারপরে একজন আমাদের আছে, তার নাম হলো সাইফুল আজম, এগুলো আমাদের অ্যাসেট, এগুলো সামনে আসবে। শাহিন, তারা এগুলো কিন্তু আমাদের অ্যাসেট ছিল, কিন্তু ইন্টারন্যাশনাল রেকর্ড রয়েছে। আচ্ছা, যখন
বাংলাদেশ থেকে আমরা বা পাকিস্তান থেকে আমরা আলাদা হয়ে বাংলাদেশ হয়ে গেলাম, তখন সোভিয়েত ছিল, সোভিয়েত ইউনিয়ন, আজকে ছিল সোভিয়েত ইউনিয়ন। দেখো এই সোভিয়েত ইউনিয়ন ভাঙার মূলে কারা ছিল? তালেবান। আর তালেবানকে লিড করছে কারা? সুবিধানের চিন্তা ছিল কি, তারা তালেবানকে মানে আফগানিস্তানকে দখল করার পরে পাকিস্তানকে দখল করে গরম পানি, সোভিয়েত ইউনিয়নের মধ্যে প্রবলেম কি, রাশিয়ার মধ্যে তবে ঠান্ডা বেশি, গরম পানির ব্যবস্থা ওদের না। গরম পানির ব্যবস্থা করতে অনেক কষ্ট খরচ করা লাগে, এজন্য পাকিস্তানের সমুদ্র পর্যন্ত আসলে গরম পানির একটা ব্যবস্থা তারা পায়। এটা হলো তাদের মূল চিন্তা ভাবনা ছিল, মানে সোভিয়েত। কিন্তু ভাঙছে কে? এই পাকিস্তানে। সে সময় ছিল জিয়াউল হক ছিল সে সময়, এবং হামিদ গুল, অনেক বড় একজন জেনারেল ছিলেন হামিদ গুল। উনি একদম প্ল্যান করে সুন্দর করে এখান থেকে সোভিয়েত ইউনিয়নকে ভেঙে টুকরো 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 করে দিয়ে মুসলমানের কয়েকটা দেশ বাইর করে নিয়ে আসি, আর সোভিয়েত ইউনিয়নকে রাশিয়া হিসাবে রেখে দিয়েছে। এমন ভাবে ডাউন হয়েছে এখন পর্যন্ত তারা ওইভাবে উঠতে। তারপর এখন তখন এই সোভিয়েত ইউনিয়ন ডাউন হয়ে গিয়েছে, এই পাকিস্তানের মাধ্যমে আমেরিকা কিন্তু উঠে গিয়েছে। সে সময় আমেরিকা কিছু হেল্প করেছে, এটা বাস্তবতা। কারণ সবসময় ইসলামী ইতিহাসের মধ্যে সবসময় যুদ্ধ হইলেই তোমার শত্রুপক্ষের মধ্যে কিছু বন্ধু তোমার থাকবে। কারণ মদিনায় যখন যুদ্ধ হয়, যেমন তোমার পার্সিয়ানদের সাথে, তখন কিন্তু রোমানরা এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাহিনীকে অস্ত্র দিয়ে সহযোগিতা করছে। কারণ কি, পার্সিয়ান আর রোমানদের মধ্যে ঝামেলা ছিল। তারা চাচ্ছিল যে শক্তি যখন ওরা তখন ভাঙতে পারছে, এদেরকে আমরা সহযোগিতা করি। সবাই কিন্তু নিজের স্বার্থের জন্য করে, কিন্তু যেহেতু জীবন দেওয়ার ক্ষেত্রে সবাই কিন্তু লোক হায়ার করাটাই ভালোবাসে। এটা হলো বাস্তব। যেমন ইসরায়েল এখন ইন্ডিয়াকে হায়ার করতে যাচ্ছে, ইসরায়েল আমেরিকার শক্তি পিছন থেকে বলছে না মুখে মুখে, এদেরকে হায়ার করে এদেরকে কুরবানি করতে চাচ্ছে। এই জন্য কিন্তু আমেরিকা কিন্তু এই পর্যন্ত বসছে। এখন বর্তমানে যে জং চলছে আমেরিকা আর চায়নার মধ্যে, মাসি জং, ইকোনমিক্যাল। আচ্ছা চিন্তা করো, এখন মোটামুটি সব জায়গায় চায়না আমেরিকাকে বিট করে চলে যাচ্ছে। এই যে ঘটনাটা ঘটলো, মানে ইন্ডিয়ার এই চায়নার যে জে-10 দিয়ে তোমার রাফেল ধ্বংস করে দিল পাইলটটা, আয়েশা ফারুক যে মহিলা পাইলটের নাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে উত্তম জীবন দান করুক, মানে বরকত দান করুক। আচ্ছা, এই যে একটা বড় আমেরিকার মূল ব্যবসা কিন্তু মিলিটারি আর্মস, মিলিটারি যে সমস্ত আছে জিনিসগুলো আছে সেগুলো বেশি বিক্রি করে, এবং কম্পিউটার, এগুলো হলো মূল বেজ। অন্য জিনিস বিক্রি করে বেজ এটা। তো সেখানে কিন্তু এখন যে অবস্থা, আমেরিকায় যুদ্ধের পিছনে কেন আসছে? ঠেকানোর জন্য। কারণ যদি আরো যুদ্ধ চলে, আমেরিকা রাফায়েল যে ধ্বংস করেছে, রাফায়েল ধ্বংস করেছে বলছে কয়টা? 3টা, এখন আসছে 5টা ধ্বংস হয়ে গেছে। আচ্ছা, এই যে রাফায়েল ধ্বংস হওয়ার কারণে কিন্তু পুরা ইউরোপের যে সিকিউরিটি ছিল থ্রেটের মধ্যে পড়ে গেছে। রাফাল মানে কি? প্রিন্স, আকাশের প্রিন্স, একদম মানে ধ্বংস করে দিয়ে এখন পুরা মানে ওদের শেয়ার একদম চলে যাচ্ছে। আর চাংডু যে জে-10 বানাইছিল চায়নার কোম্পানি, অনেকে নামই জানে না। আমরা তো নাম বলতে গেলে তোমার চান্দু নাম বাড়ায়, চাংডু নাম, কিন্তু নাম বাড়ায় কি চান্দু, চান্দুল্লাহ হয়ে গেছে। এখন বলতে যুদ্ধই কি হলো, চান্দুল্লাহ হইলো, চান্দু কিটা না বলে না হয় চান্দু, এরকম আর কি। চাংডু উপরে উঠে গিয়েছে। এর থেকে কি হচ্ছে, ইউরোপের পুরা মানে সিস্টেমটাই, ব্যবসাটাই শেষ। কত বিলিয়ন বিলিয়ন ডলারের ব্যবসা, এটা ছোটখাটো ব্যবসা তো না, গেল কত বিলিয়ন ডলারের ব্যবসা। আচ্ছা, আমেরিকারও তো কিছু টেকনোলজি এখানে আছে, যদি আবার চলে, তো আমেরিকা যেগুলো যখন ধ্বংস হবে তখন আমেরিকার ব্যবসা থাকবে, কেউ যাবে? স্বাভাবিকভাবে ইরানের ড্রোন, তুর্কির ড্রোন আর চায়নার বিমানের এখন কদর বেড়ে গেছে। আর মেন পয়েন্ট কে? পাকিস্তানের দুনিয়া ইরান নিয়ন্ত্রণ, মানে যদি ডিপলি তুমি চিন্তা করো, ডিপলি চিন্তা করতে হবে। একটা হলো একদম বোঝাই দেবে, যেমন ইন্ডিয়া এই করবে সেই করবে, এই করাচি দখল করে নিয়েছে, এই লাহোর দখল করে নিয়েছে, এই জেনারেল আসিফ মুনিরকে তারা এই অ্যারেস্ট করে ফেলেছে, এই সেই তেমন কথাবার্তা বলতেছে। এই যে অজাহিদু বিআলসিনাতিকুম, তোমরা জবান দাও, যুদ্ধ যদি না করো তাহলে কিন্তু তোমার শত্রুপক্ষ এইভাবে যুদ্ধ করে উঠে যাবে। কিন্তু পাকিস্তান মিডিয়া সবাই এই জিনিসগুলো ফাঁস করে দিয়েছে, আমাদের বাংলাদেশের মিডিয়াও মানে সুন্দর করে সত্যটা ফাঁস করে দিয়েছে। কারণ কারো পক্ষ না, সত্য ফাঁস করে সারা পৃথিবী বলছে। আল জাজিরা, সিএনএন এর মতো চ্যানেল সবাই বলতেছে যে না, আসল কথা তা না, ইন্ডিয়া এমন মায়ের খাওয়া খাইছে, মায়ের খায় কিং কর্তব্য দুই মন হয়ে গেছে, কি করবে কি বলবে যে তারা কেউ বুঝতে পারছে। এই হচ্ছে বর্তমান অবস্থা। ইন্ডিয়া পাকিস্তানের মধ্যে একটা চিন্তা করবা, মিশরের হাদিস আছে। এবং শাহ নিয়ামতুল্লাহ শাহ ওলি, কাশ্মীরের একজন বুজুর্গ ছিলেন, অনেক আগের লোক, তিনি বারে কাশ্মীরে ছিলেন। তিনি অনেক প্রেডিকশন করে গিয়েছেন, যতগুলো প্রেডিকশন করছে মোটামুটি সকল কিন্তু বাস্তবায়ন হয়েছে। আমাদের ঢাকাতে ফল হবে, ঢাকাতে এই পাকিস্তান থেকে মানে আবার চলে এসে বাংলাদেশ হবে, এটাও তিনি বলে গিয়েছেন।
এটাও বলতেন যে হিন্দুস্তানকে পাকিস্তান যুদ্ধ হবে, 6 বছর ধরে যুদ্ধ হবে দরিয়ায় সিন্ধ, যেদের পানির ব্যাপারে সমস্যা হচ্ছে, সিন্ধ মুহাইদা, এখানে রক্ত মানে 3 বার রক্ত দিয়ে ভরে যায়, মানে এত মানুষের মানে এইখানে রক্তপাত হয়। এটা কিন্তু প্রেডিকশনের মধ্যে আছে। এই হলো মানে মোটামুটি পাকিস্তানের যে অবস্থান, বর্তমানে অবস্থা, মানে পুরা ওয়ার্ল্ডের পাওয়ারকে তারা কি করছে এখন বর্তমানে নিয়ন্ত্রণ পাকিস্তানই করতেছে। আচ্ছা, এখন এই পাকিস্তানের সাথে শত্রুকে মূল ইসলামের, এটা চিন্তা করতে হবে। পাকিস্তানে আমরা কি বলছি? মদিনা, মদিনার স্থানীয় বলছি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলছে ওয়ালা তাজিদান্না শাদ্দান-নাস আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু, তোমরা লোকদের মধ্যে সবথেকে বেশি শত্রু পাবে তোমাদের তাদেরকে যারা ইহুদি। ইমানদারদের শত্রু হবে সবচেয়ে বেশি কারা? ইহুদি এবং মুশরিক। এবং তুলনামূলক নাসারা যারা আছে, ভালো নাসারা, তারা মুসলমানদের তুলনামূলক তাদের থেকে কম শত্রু হবে, তাদের থেকে মোটামুটি একটা ফ্রেন্ডলি রিলেশন থাকবে। যেমন দেখো আমেরিকা যতই কিছুই করুক, কিন্তু একটা জায়গায় এসে তারা কিন্তু সব কর্নার থাকে ইসলামী বিশ্বের উপরে, বরং তারা থাকে, স্বার্থ তারা নেয়, কিন্তু একটা জায়গায় এসে তাদের সব কর্নার কিন্তু তারা রাখে। এটা হলো বাস্তবতা। আচ্ছা, মদিনায় যখন ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, থ্রেট ছিল কাদের থেকে? মূল থ্রেট ছিল কুরাইশের থেকে। তাদের মূল বুদ্ধিটা কি ছিল? মানে সেই সময়কার ইহুদি, বনু নাজির, বনু কাইনুকা এবং বনু কুরাইদা, 3টা ইহুদি কাবিলা ছিল মদিনার মধ্যে। এরা শিক্ষিত ছিল, সিভিলাইজ ছিল সকল দিক থেকে। আর এরা বুদ্ধি দিয়ে তাদেরকে এই মক্কা যে ছিল কুরাইশ মূর্খ, তাদেরকে বুদ্ধি দিয়ে 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 এই যুদ্ধগুলো তারা করে। ঠিক একই সিনারিও কিন্তু এখানে পাকিস্তানকে আমরা মদিনার স্থানে যেহেতু বলতেছি, দেখো ওখান থেকে ইসরায়েল বুদ্ধি দেয়, ইসরায়েল আমেরিকার ইন্ডিয়ার কাছে ড্রোন বেচতেছে, সবকিছু বেচতেছে, তাদের সবকিছু সিকিউর করার জন্য ইন্ডিয়াকে পুশ করতেছে যে পাকিস্তানের সাথে তোমরা এসকেলেট করো, পাকিস্তানকে এখানে লক করে রাখো। সে একই সিস্টেম মদিনায় যে সিস্টেম ছিল, ইহুদিরা বুদ্ধি দিত মুসলিমদেরকে, ঠিক এখনো বর্তমানে ইহুদিরা বুদ্ধি দিচ্ছে কাদেরকে? এই হিন্দুদের। এদের মধ্যে কিন্তু অনেকটা মিল আছে। মিল কেমন? কোরআনের মধ্যে আসছে আলহামদুলিল্লাহিল্লাযীনা খরাজু মিন দিয়ারিহিম ওয়া হুম উলুফুন, আমরা বলেছিলাম যে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে তারা ওখানে যুদ্ধ করেছিল, মুসা সাল্লাল্লাহু পরে হযরত ইউসা ইবনে নূন যুদ্ধ করেছিল। যুদ্ধ করার পরে 12টা রিয়াসত বানাইছিল, বানানোর পরে আশুরিয়া তাদেরকে হামলা করেছিল। হামলা করার পর তাদের সকলকে ঘর থেকে বের করে দিয়েছিল। প্রায় 3000 বছর আগের কথা বলছি, 3000 থেকে আরো বেশি সময় আগে। সেই সময় তাদের যে সমস্ত কবিরা ছিল না, তারা সবাই সারা দুনিয়ার মধ্যে বিক্ষিপ্ত হয়ে গেছিল। এটা শ্রমে হওয়ার পরও বিক্ষিপ্ত হয়েছে, সেই সময় বিক্ষিপ্ত হয়ে গেছিল। হওয়ার পরে তারা আবার কিছু দোকানে ছিল, বেশিরভাগ ছিল, তারা আবার মোনাজদমে আবার যুদ্ধ করেছে। কিন্তু কিছু কবিলা চলে আসে তারা বিভিন্ন জায়গায়। এখান থেকে হিস্ট্রি দিক থেকে দেখা যায় এই ব্রাহ্মণ যে আছে না ইন্ডিয়ার, এই ব্রাহ্মণ দলে আসলে মূলত ইহুদির বংশ। এদেরকে আগে বলা হয় মিস্ত্রি বাবু, মিশরের থেকে যারা আসলে মিস্ত্রি বাবু বলা হয়তো। আরিয়ান যারা যখন আসে, আরিয়া বা ব্রাহ্মণ, এরাই হলো সেই ইহুদের হই কবিলা বলে, যে কবিলা কি মানে তাদের থেকে হারিয়ে গিয়েছে। এবং তারা ডিএনএও চেক করছে। ইসরায়েল তাদের ডিএনএ যে কিছু স্যাম্পল থাকে কাবিলা হলে পরে তাদের ডিএনএ সাথে কিন্তু মিল থাকবে, এটা তো বড় বড় রিসার্চের মধ্যে আসলে বলবে। এই ডিএনএ রিসার্চ করে তারা পাইছে না এরা আমাদের কাবিলা। এবং আফগানিস্তান যারা তালেবান, ওরা ক্লেম করে যে এরা হলো আমাদের কবিলা, যোদ্ধা কবিলা। আফগানিস্তানকে বহুত চেষ্টা করে তারা নেওয়ার জন্য, কিন্তু তারা নিতে পারে না। এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের জন্য কি করছে? কবুল করে নিয়েছে। তাদের মধ্যে সিমিলারিটি কি দেখো, ওখানেও ইন্ডিয়ায় যেমন গরুর একটা পবিত্রতা আছে, গরুকে মা মানে তারা। ইসরায়েলেও গরুর একটা পবিত্রতা ধার্মিক ভাবে আছে। ইন্ডিয়ার মধ্যে মানুষ মরে গেলে তার ওই যে বিসর্জন করতে এই কুটির মধ্যে করে কোথায় নিয়ে যায়, তো গঙ্গা জলে ভাসাতে দেয়। ঠিক এটাই হচ্ছে মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছিল সামির সাথে। সামির মরার পরে তার যে রাগ ছাই, এটা নিয়ে জলে ভাসায় দেওয়ার চিন্তা করেছিল। মানে দুজনের মধ্যে সিমিলারিটি আছে। তারা গরুকে যেমন গরু নিয়ে ঘটনাই রয়েছে, সূরা বাকারার নামই গরু সূরা, সেখানে একটা ঘটনা রয়েছে যে তারা একটা হত্যার সমাধানের জন্য মুসা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসে, সে গরু জবাই করতে বলে, তারা গরু জবাই করে না, বিভিন্ন রকমের কায়দা কৌশল করে, গরুর কালার কি হবে, গরু কেমন দেখতে হবে, বিভিন্ন রকম। মানে এই গরুর যেটা ব্যাপার, কাউ যে ফ্যাক্টটা, এটা কমন, অনেকটা কিছু কমন আছে তাদের সাথে। আর এই ব্রাহ্মণকে কিন্তু ইন্ডিয়ার মূল শক্তিকে নিয়ন্ত্রণ করে, তাদের বড় বড় ব্যবসা বলো, পলিটিক্স বলো, সবাই কিন্তু এই ব্রাহ্মণরা এখনো ইন্ডিয়ার শক্তিকে নিয়ন্ত্রণ করছে। এটা হলো আমাদের মূল মানে শত্রু আর কি। আচ্ছা, এখন আল্লাহ রাব্বুল আলামিন পাকিস্তানে দেখো, পাকিস্তানে তো বাহিনী তো সব 3টা বাহিনী সাধারণ প্রসিদ্ধ। এটা হলো নেভেল নৌবাহিনী, এটা হলো আর্মি পদাতিক বাহিনী, আর এখন একটা হলো এয়ারফোর্স, এটা আছে আর কি।
তারপরে আরো ইন্টেলিজেন্ট ব্রাঞ্চ আছে, আইএসআই আছে। আইএসআই তো সারা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান, মানে ইন্টেলিজেন্ট এজেন্সির মধ্যে। অনেক অনেক বিশাল ব্যাপার ওদের। কি বলে মারফত, মারফত একটা প্রাণী যেটা পাকিস্তানে পাওয়া যায়, অনেক বড় বড় এমন বাঁকা বাঁকা শিং দেখবা আইএসআই লোগোর মধ্যে এই মাথাটা আছে। মারফতের কাজ কি? বিষাক্ত সাপ চাবাই খাওয়া। কথাকে বোঝা যাচ্ছে? বিষাক্ত সাপ আরামে কি করতে পারে চাবাই, মানে নাম থেকে বোঝা যাচ্ছে তারা কোন ধরনের মানে কাজগুলো করে। যাই হোক, এটা হলো তাদের আইএসআই এর ব্যাপার। এখানে এয়ারফোর্স যে কাজটা এবার করে দেখাইলো শাহীনরা বর্তমানে, মানে যারা আসলে যোদ্ধা, যেমন যে কোনো একটা কাজের ক্ষেত্রে যেই ফিল্ডে কাজ করে সে কিন্তু তার ইম্পর্টেন্সটা বোঝে। তুমি যে ফিল্ডে কাজ করছো এর মধ্যে কারা বড়, তোমার সাবজেক্টের মধ্যে কাদের এখন বর্তমান দুনিয়ায় কোথায় সবথেকে ভালো হচ্ছে রিসার্চ, এগুলো তুমি জানবা। যারা এয়ারফোর্সে আছে প্রত্যেকটা দেশের যে, তারা বুঝতে পারছে যে কোন খেলাটা খেললো এই সাইনটা, পাকিস্তানের আর্মিরা কি খেলাটা খেলছে। এটাই আল্লাহ রাব্বুল আলামিন বলছে যে তখন তুমি এদা লাকিতুম ফিয়াতান ফাসকুতু ওয়াযকুরুল্লাহ কাসীরা লাআল্লাকুম, তখন তোমরা কোনো দলের সাথে মুখোমুখি হবে, প্রথমে তোমরা দৃঢ় মজবুত থাকতে হবে। পাকিস্তান কিন্তু পুরো মজবুতি দেখাইছে, কোনো রকম আগে কোনো মানে হুটপাট করে নাই। যেমন ওই সময় টুইন্টার হামলা করে তারা আফগানিস্তানে করেছিল, হঠাৎ করে 26,000 জন লোককে মেরে দিয়েছে কাশ্মীরের মধ্যে এসে পেহেলগামে, তোরা হঠাৎ করে বলতে পাকিস্তান করছে। প্রত্যেকটা একটা সিস্টেম থাকবে। হ্যাঁ করছে, প্রমাণ করলে তুই কোর্টে গেলে, ওটা তো ইন্টারন্যাশনাল কোর্ট আছে, সেগুলোকে প্রমাণ আদি দেওয়ার পরে তুমি বলতে পারো একটা দেশ করছে। পাকিস্তানে তো কয়েকদিন পর পর আগে শুনতাম বোম পড়তো, পাকিস্তান কখনো ইন্ডিয়ার উপর অ্যাটাক করে দিয়েছে? তোমরা যদি পাকিস্তান বলো এই কথা যে এগুলো পাকিস্তান করে, আমাকে প্রমাণ দেওয়ার দরকার ছিল তোমাদের। প্রমাণ নাই, কিছু নাই, 5 মিনিট পরে মিডিয়া বলছে পাকিস্তান। আমরা আগের থেকে তারা প্ল্যান করছে যে আমরা এটা নিয়ে পাকিস্তানের উপর অ্যাটাক করব। বুদ্ধিকার, এটা একটা ইসরায়েলি বুদ্ধি, ইন্ডিয়ার মাধ্যমে এরা ইমপ্লিমেন্ট করছে, বাস্তবায়ন করছে। ঠিক আছে, তারা অনেক প্রথম ড্রোন মারলো, তারপরে তারা রাত্রে আসলো, মানে তারা অ্যাটাক করছে। আর পাকিস্তান কি করছে? অফেন্সিভ ডিফেন্স করছে তারা। যেমন হাডুডু খেলার মধ্যে কি একজন ডু দেয় আর 4-5 জন লোক ঘিরে ধরার চেষ্টা করে, মানে ওই ধরনের নিজের কোটে থেকে। পাকিস্তান সেই কাজটাই করে কিন্তু 3টা রাফায়েল ধ্বংস করে দিয়েছে, একটা মিগ-20 আর একটা সুখোই-30 জাহাজ শেষ করে দিয়েছে, মানে অ্যাটাক করতে আসেনি। তারপরে তখন ওরা চলে আসছে, তাদের ক্লেম তো করছেই পাকিস্তান আর্মি, DGISPR যিনি করতেছে, কিন্তু ইন্ডিয়ার মানতে চাচ্ছিল। এখন বর্তমানে সবাই সবকিছুই দেখে নিয়েছে যে আসলে ধ্বংস কতটুকু হয়েছে এই ইন্ডিয়ার মধ্যে। তারপরে তারা এটার উপর গুরুত্ব দিচ্ছিল না। তারপর তারা কি করলো? বিভিন্ন ধরনের মিসাইল মারা শুরু করলো পাকিস্তানের এয়ার বেজে গুলো। পাকিস্তান কয়েকটা ছেড়ে দিয়েছে অনেক সময় জাওয়াজ নেওয়ার জন্য, মানে আমরা অ্যাটাক করবো, এটা জাওয়াজ মানে বৈধতা নেওয়ার জন্য, কিন্তু অনেক সময় যুদ্ধের কৌশলে একটা ছাড়া লাগে মিসাইল। ওরা যদি এয়ার বেজের উপর যেহেতু পড়েছে, ওরা অ্যাটাক করার সুযোগ পেয়ে যাচ্ছে। এটা কৌশল হইতে পারে, আবার হইতে পারে ওরা অ্যাটাক করতে সব করে ঠেকাতে পারে না পাকিস্তান। সব তো ঠেকানো সম্ভব হয় না। 100টার মধ্যে 70টা ঠেকানো মানে বিশাল ব্যাপার। বর্তমানে এয়ার ডিফেন্সের ক্ষেত্রে অনেক বড় ব্যাপার, এটা ঠেকানোর ক্ষেত্রে অনেক ব্যাপার। যাই হোক, যে তারা করছে তারা এই তো বুনিয়ান ও মারসুস নাম দিয়ে তোমার হলো 10 তারিখ শনিবার ফজরের আগ দিয়ে এবং সকাল 10টা-11টা পর্যন্ত এমন ভাবে অ্যাটাক করছে তারা, 40-50টা বিমান নিয়ে আসে, ইন্ডিয়াকে একদম নস্তানাবুদ করে দিয়েছে। দেখো 1965 সালে MM আলম তখন যুদ্ধের মধ্যে ওঠে, তখন ওনার নামে কিন্তু রেকর্ড আছে, 1 মিনিটের মধ্যে 5টা এয়ারক্রাফট ধ্বংস করেছিল MM আলম। আমাদের ঢাকার ছেলে কিন্তু উনি 1971 সালে ওনাকে প্রপোজ করা হয়েছিল, ওনাকে প্রস্তাব দিয়েছিল যে আপনি এয়ার চিফ হন বাংলাদেশে, উনি রাজি হন, পাকিস্তানে থেকে গিয়েছে। 1 মিনিটের মধ্যে 5টা, 30 সেকেন্ডের মধ্যে 3টা, কেউ কেউ বলে 4টা, 30 সেকেন্ডের মধ্যে 4টা প্লেন মানে ফেলাই দিয়েছে। তারপরে আর ইন্ডিয়ার সাহস হয়নি। এখন যেমন 77 কাঁপছে না, ওই সময় আমাদের শাহীনদের অবস্থা। MM আলম এটা করতে সক্ষম হয়েছিল। আচ্ছা, এরপরে আমাদের আছে সাইফুল আজম, তিনি কিন্তু আমাদের বাংলাদেশের ছেলে, পাবনায় বাড়ি, আমাদের পাশের জেলায়। আপনার কি রেকর্ড আছে? 1970 সালে যখন 6 ডে ওয়ার হয়, না এটা আছে তোমার ইয়েতে ইসরায়েলে, তখন 1967 সালে যখন 6 ডে ওয়ার, সেখানে তখন ওরা এসে বিভিন্ন দেশের লেবাননে নিয়ে বলিত করতে থাকে কয়েকটা দেশের, তখন ইনাকে মানে উনি সেই সময় ওখানে ট্রেনিং ছিল, তখন ইনি মানে 4টা জাহাজ ধ্বংস করেন, এদের নামে রেকর্ড। আচ্ছা, 1967 সালে যুদ্ধ তারা যেতে যার পরে তাদের যে ফাউন্ডিং ফাদার ছিল ডেভিড বিন গরিয়ান, ইসরায়েলের ফাউন্ডিং ফাদার,
তারা প্যারিসের মধ্যে একটা উৎসব করে, মানে এনজয় করে আর পার্টি দেয়। পার্টি দেওয়ার পরে তারা বলে যে মুসলিম বিশ্বের মধ্যে আরবের ক্ষমতা নেই আমাদেরকে ঠেকাবে, আরবের মধ্যে ওই দম নাই যে আমাদেরকে ঠেকাই দেবে, তারা ওই অস্ত্র নয়, ওই যুদ্ধ নাই। কিন্তু সেখানেই বলে তখন কিন্তু পাকিস্তান মানে অ্যাটমিক পাওয়ার হয় নাই, তখন বলতে পাকিস্তান একটা দেশ যেটা আমাদের জন্য থ্রেট হয়ে যাবে। সেই সময় কিন্তু বুঝে গেছে, কারণ প্রেসিডেন্ট ফাউন্ডিং ওদের তো অবশ্যই একটা বুদ্ধি তো আছে, নাহলে তো প্রেসিডেন্ট হইতে পারে। তো তখনই বলছে এটা হলো আরবের থেকে আরবের প্রতি বেশি দুর্বল এটা পাকিস্তান। হ্যাঁ, কাবা মদিনা মক্কার প্রতি এটা বেশি দুর্বলতা এদের মধ্যে আছে। এ হলো আমাদের শাহিনদের ঘটনা। এখন বর্তমানে সারা পৃথিবীতে মানে কেমন সম্মান আল্লাহ রাব্বুল আলামিনদেরকে দান করেছে তাদের বুঝতেই পারছে। আচ্ছা, এই যে এগুলো কথাগুলো বললাম, যত পাকিস্তানের কথা বললাম না, সব কিন্তু 1971 সালে আমরা ডিজার্ভ করতাম। সব কথা কিন্তু আমাদের কথা ছিল। এই এখন 45 বছর এগুলো তো আমাদের কথা না, তাহলে আমরা আলাদা দেশ করে নিয়েছি। দেশের নাম দিয়েছে কি বাংলাদেশ। তার কোনো মিনিংফুল কোনো কিছু না, বাংলায় তারা কথা বলে, বাংলায় করে। আর পাকিস্তান মানে কি, মদিনায় ওই ইবাদতে তুমি আরবিতে ট্রান্সলেট করো। অনেকেই বলে প্রোপাগান্ডার কথা, কিন্তু বাস্তবতা হলো এটা। প্রত্যেকটা জিনিস মধ্যে রুহানি কিছু বিষয় লুকাই থাকে, ওইগুলো বোঝার মতো নজর থাকতে হবে, ওইগুলো বুঝতে পারতে হবে আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছে। এগুলো আমরা এখন এই গর্বগুলো আমাদের হইতো, এখন আমরা তাদের থেকে পৃথক, তারপরও সারা পৃথিবীর মধ্যে সবাই আমরা পুরো ভাই ভাইয়ের মধ্যে পুরো আমরা পুরো পাকিস্তান আমরা সব থেকে বেশি। এখন এত গর্ব হচ্ছে, আর আমাদের তাহলে হইলে আমার তো মনে হয় এই মানে ডান্স করতে করতে শেষ হয়ে যেতাম, পার্টি দিতাম আমাদের এমন হইতো, পুরো জমিতে মনে মনে কত কিছু হইতো। সেটা এখন পাকিস্তান করতে, এগুলো নিয়ামত কিন্তু আমাদের ছিল, কিন্তু আমাদের ছিল, আমরা এটা হারাইছি। এখন আমাদের অনেক কিছু চিন্তা করতে হবে। যত এখন বর্তমানে আমাদের উচিত আমাদের সরকার যত পাকিস্তানের কাছাকাছি যাওয়া, যত কাছাকাছি যাওয়া, মানে আমাদের সামরিক চুক্তি, বিভিন্ন চুক্তি, দুইটা দেশ হয়ে গিয়েছে যেহেতু, দুইটা দেশ ত্যাগ হওয়ার আর সম্ভব খুবই কঠিন, ইম্পসিবল টাইম। কিন্তু এই দুইটাই থাকলো, কিন্তু দুইটা থাকলে কিন্তু রুহ এক হয়ে যাবে। এর মধ্যে আমার যেটা মনে হয় মানে আমার যেটা ওপিনিয়ন, সেটা হলো দুনিয়ায় কিন্তু অনেক কিছু আছে। সাউথ কোরিয়া আছে, নর্থ কোরিয়া আছে, পশ্চিম জার্মানি ছিল, এই পূর্ব জার্মানি ছিল, কিন্তু তাহলে আমরা কেন পারবো না? তোদের এক হইতে পারে, আমাদের তো এক হওয়ার দরকার, আমাদের প্রয়োজনের দরকার। আমি তো মনে করি আমাদের প্রয়োজনের দরকার। আমাদেরকে এই যে বিভিন্ন বাংলা বিভিন্ন রকমের হিন্দুদের কালচার ঢুকাই দেওয়া হয়, সেখান থেকে আল্লাহ রাব্বুল আলামিন কত নিয়ামত, এগুলো আমাদের জেনারেশনকে বুঝতে হবে, এটা আসল ফ্যাক্ট। যদি আমি ভুল বললে আমারটা ভুল প্রমাণ করে আমাকে ভুল করে দেয়, কিন্তু আমি সঠিক বলি। যদি এটা মনে হয় যে মদিনার মতো একটা জায়গার লোক আমরা হব, তাহলে কিন্তু আমাদেরকে এগুলো অন করতে হবে, কুরবানিও দিতে হবে, এটা চেষ্টা করতে হবে। এটা এখন তো আর বোঝার জন্য, এখন তো আর মানুষ বোঝাইতে হবে না যে ইন্ডিয়া আমাদের বন্ধু না, এটা তো আর বোঝানোর এখন আর দরকার নেই। ওটা 16 বছরে এমন ভাবে বোঝাই দিয়েছে আল্লাহ, এখন কিন্তু আর বোঝানো লাগে না। এই মৌলবীরা বলতো, মৌলবীরা বলবে রাজাকার, এই রাজাকারের রাস্তা, 71-এর রাজাকার, এরা বিভিন্ন কথা বলে। আসলে এটা কি বলে, ইসলামের দৃষ্টিকোণ থেকে এগুলো বলতে হবে। আর আমাদের দেশের মধ্যে ভাইরা জেনারেল শিক্ষিত আছে, বিভিন্ন বড় বড় ইউনিভার্সিটি আছে, অবশ্যই তাদের সম্মান আছে সেই জায়গায়, ঢাকা ইউনিভার্সিটির যারা পড়াশোনা করতে, বুয়েটে চুয়েটে, কিন্তু ইসলামের কোরআন এবং হাদিস তো তারা সেভাবে পড়তে পারে না, বা পড়ে না, তাদের সাবজেক্ট ছিল না, পড়ে না। এগুলো পড়তে হবে, বুঝতে হবে। এলএম তো দুই ধরনের আল্লাহ দিয়েছে, একটা হলো রিসার্চ করে দুইটা জিনিসকে এক জায়গায় মিলাইলে একটা জিনিস হয়, হাইড্রোজেন অক্সিজেন মানে ওয়াটার হচ্ছে, এগুলো একটা বিষয় আছে। একটা লাদন আল্লাহর পক্ষ থেকে আসে, আল্লাহ বলছেন যে কুল্লাহ বিতু মিনহা জান্নাত, সকলে জান্নাত থেকে বের হয়ে যাও, আইম্মা ইয়াতিয়ান্নাকুম মিন্নি হুদান, আমার পক্ষ থেকে হেদায়েতের বাণী আসবে, কোরআন আসবে, হাদিস আসবে। যে তা অনুসরণ করবে সে জান্নাতে আসতে পারবে, আর যেটা করতে পারবে না তাকে কিন্তু জান্নাতে আসবে। দুনিয়া কয়দিন, আপনি যে ধরনের ক্ষমতায় যান না কেন, আল্লাহর ক্ষমতা যদি এই দুনিয়ার মধ্যে প্রতিষ্ঠিত না হয়, আপনি কোনো ক্ষমতাকে ব্যালেন্স করা সম্ভব হয়। যাকে যে ধরনের ক্ষমতা দেওয়া হবে সেই কিন্তু সেটার ফল ভোগ করার চেষ্টা করবে, দীর্ঘস্থায়ী করার চেষ্টা করবে। শুধুমাত্র যদি আল্লাহর ক্ষমতা থাকে, সেখানে যদি মানুষ ভালো হয় তাহলে শান্তি আসবে, অন্যথায় শান্তি আসা সম্ভব না। আর এর বাস্তবতা কি, বর্তমানে পাকিস্তান এবং আফগানিস্তানের বাস্তবতা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে, ইখরুজু মিন খুরাসান রায়াতুস সাউদাউ লা ইয়ারুদ্দু শাইউন হাত্তা তুনসা বিলিয়া। মানে এই খুরাসান থেকে, খুরাসানের মূল হার্ট হচ্ছে আফগানিস্তান, পাকিস্তানের কিছু অংশ পড়ে, এবং ইরানের একটা সুবা মানে একটা এর নামই আছে, স্টেটের নামই আছে হচ্ছে খুরাসান, ছোট একটা স্টেট নামই আছে খুরাসান। আর এটা হচ্ছে খুরাসানের বুজুর্গ, এটা হলো একটা খুরাসান, আর এটা হচ্ছে খুরাসানের বুজুর্গ হলো আফগানিস্তানের মূল বিষয়টা। এখান থেকে একটা রয়াতুস সুদ বলতে কারা বোঝায়, তাদের কাছে অথরিটি থাকে, তারা একটা মুনাজ্জাম শক্তি, তাকে বলা হয় রয়াতুস সুদ। অনেকে মানে কারো পতাকা,
বলতে পারে, কিন্তু রয়াতুল সুদের আসল অর্থ হবে কি, যারা একটা স্ট্যাবলিশ শক্তি, যাদের কাছে সব ধরনের টেকনোলজি আছে। দিক থেকে দেখতে গেলে পাকিস্তানকে আগে রাখতে হয়, আর জিওগ্রাফিক্যালি চিন্তা করলে খোরাসান চিন্তা করলে আর রাখতে হয় আফগানিস্তানকে, আর রয়াতুল সুদ চিন্তা করলে দুইজনকে রাখতে হয়। মানে আফগানিস্তান পাকিস্তানের যে কম্বো সিস্টেম, এটাকে রাখতে হবে। এখান থেকে যাবে হচ্ছে এই তোমার ইসরায়েলের মধ্যে, যেখানে যখন ওরা মোটামুটি সুবিধা করে ফেলবে ইসরায়েলরা, তখন যে এখানকার আর্মি যে ওখানে কি করবে, ইসলামের ঝান্ডা আবার ঘিরে দেবে। হাদিসের মধ্যে এটা আসছে এবং আরো আসছে যে পাকিস্তান এবং আফগানিস্তান এখানে একটা ইসলামিক গভর্নমেন্ট হবে। অলরেডি আফগানিস্তানে আল্লাহ রাব্বুল আলামিনের রহমতে শুরু হয়ে গেছে, যে আস্তে আস্তে সুন্দরভাবে একটা সিস্টেমের মধ্যে আসবে। এবং এখান থেকে মাহাদি, এখান থেকে হযরত ইমাম মাহদী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পদবিটা করা হবে। মাহদী সাল্লাল্লাহু আসবেন, অনেক তাড়াতাড়ি আসার সময় হয়ে গেছে। সবকিছুই এক জায়গায় করলে বোঝা যাচ্ছে যে তিনারও আসার সময় হয়ে গেছে। কারণ সারা পৃথিবী কিন্তু এখন সবচেয়ে বড় ব্যাপার ব্যাংকিং সিস্টেম, সবাই কিন্তু ঋণে একেবারে জঘন্যভাবে জর্জরিত। যে কোনো কান্ট্রি দেখো, বড় বড় কান্ট্রি আমেরিকা শুরু করে গোপনে ঋণে সবাই জর্জরিত। ব্যক্তিগত মানুষ থেকে নিয়ে বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল থেকে নিয়ে সারা পৃথিবী এখন ঋণের মধ্যে জর্জরিত। কিছু সংখ্যক লোকের কাছে অর্থ চলে গিয়ে তারা ব্যাংকিং সিস্টেমকে মূল নিয়ন্ত্রণ করে, কিন্তু সারা ম্যাক্সিমাম পৃথিবীটাই কিন্তু যারা ইয়াজুজ এবং মাজুজের হাতে আমরা খেলছি। ইয়াজুজ এবং মাজুজ কি, এটা আমাদের আবার অন্য একটা সময় আমরা জানার চেষ্টা করব। তো আমাদের আরো জানতে হবে ইসলামিক খিলাফা কত গুরুত্বপূর্ণ, এগুলো আমরা সামনে জানার চেষ্টা করব। এখন আমাদের মূল ব্যাপার হলো যে আমাদেরকে চিন্তা করতে হবে ইসলামের কিভাবে আমরা প্রতিষ্ঠা করতে পারি আমাদের জমি। এই জন্য আমাদের কুরবানি দেওয়ার চিন্তা আমরা থাকতে হবে, ইসলামের সিস্টেমের মধ্যে আমাদের আসার চেষ্টা করতে হবে, খিলাফা মুভমেন্টের সাথে আমাদেরকে যুক্ত থাকতে হবে। আমাদের চিন্তা হবে আল্লাহর জমিনে আল্লাহর হুকুম চলবে, অন্য কারোর হুকুম চলবে। জন্য আমাদের সকল চেষ্টা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সবার সর্বপ্রথম আমাকে কবুল করুক, তারপরে আপনাদের সকলকে কবুল করুক। আকুলু কাওলি হাদা, আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা ওয়াল মুসলিমাত।